নমস্কার বন্ধুগণ, ভার্গব স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 18 এপ্রিল 2026 শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:14, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:58। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মেষ রাশিতেই থাকবে। আজ চন্দ্র সকাল 9:42 অবধি অশ্বিনী নক্ষত্রে থাকবে এবং তারপর ভরণী নক্ষত্রে গোচর করবে। এখন রাশিচক্রের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে শুক্র একদম মেষ রাশি শেষের দিকে আছে, কৃত্তিকা নক্ষত্রে আছে। রবি থাকছে অশ্বিনী নক্ষত্রে। চন্দ্র অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে আজকে গোচর করবে। ভরণী হলো শুক্রের নক্ষত্র এবং ভরণী নক্ষত্র কোনো কিছু ইনিশিয়েশন, কোনো কিছু সৃষ্টি, কোনো কিছু নতুন শুরুকে ডিনোট করে। তাহলে আজকে চন্দ্র ভরণী নক্ষত্রে যখন থাকছে, শুক্র কিন্তু থাকছে কৃত্তিকা নক্ষত্রে। তো আজকে যে ওভারঅল এনার্জিটা, সেখানে কিন্তু শুধু ভরণী না, কৃত্তিকা নক্ষত্রের এনার্জিটাও রিফ্লেক্ট করবে। আজকে কিন্তু সবচেয়ে বেশি প্রত্যেকটা রাশির মানুষকে একটা বিষয় থেকে সাবধান থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলো কিন্তু আমরা কোথাও না কোথাও নিজেরাই ইনিশিয়েট করে থাকি। আজকে যদি কাউকে ভালনারেবল পান, ধরুন একটা মানুষের ওপর আপনার রাগ আছে, সেই মানুষটাকে একটু ভালনারেবল পজিশনে পেলেন, বা এমনি হয়তো অত ভাবলেন না, কাউকে একটা ভালনারেবল পজিশনে দেখে তাকে একটু রুড ব্যবহার করলেন, তাকে 5টা কথা শুনিয়ে দিলেন, বা তাকে কোনো কারণে ছোট করলেন, তাহলে এটা কিন্তু একটা লং টার্ম শত্রুতা বা চাপা রাগ, যেটা চাপা একটা আক্রোশ, এই জিনিসটা আপনার প্রতি কিন্তু কারোর মনে জন্ম দেবে। তাই আজকে কারোর সাথে রুড বিহেভ করা থেকে আপনাকে বিশেষভাবে বিরত থাকতে হবে। হতে পারে আপনি ন্যায়সঙ্গত সত্যি কথাই বলছেন, হতে পারে আপনি কাউকে হার্ট করার জন্য বলছেন না, কিন্তু বলার টোনটা ভীষণ ইম্পর্টেন্ট হবে। কোনো লং টার্ম চাপা রাগ কেউ নিজের মনে আমার সম্পর্কে পুষে রাখুক, এটা কখনোই আমার কাম্য নয়। কারণ কখনো না কখনো সে সুযোগ পাবে সেই আক্রোশটা মেটানোর, এবং কেন আমি অযথা শত্রু তৈরি করব। এই ইগোইস্টিক যে নেচার, এইটা থেকে কেয়ারফুল থাকতে হবে। নিজের কোনো ক্ষতির ইনিশিয়েশন, নিজের কোনো শত্রুতার ইনিশিয়েশন আজকে কিন্তু করবেন না। তাছাড়া যদি সৃষ্টিশীল কোনো কাজ আপনি শুরু করতে চান, বা ধরুন একটা কাজ একরকমভাবে করছেন কিন্তু সেটা সেরকম সফল হচ্ছে না, তো নতুন কোনো আইডিয়া, নতুন কোনোভাবে একটা কাজ করার বুদ্ধি আজকে কিন্তু আপনি কোনোভাবে পেতে পারেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কীরকম যাবে আজকে। মেষ রাশির ক্ষেত্রে এই চন্দ্রের গোচর আপনার লগ্নে বা রাশিতে হচ্ছে, এবং এখানে রবি শুক্রের সাথে চন্দ্র অবস্থান করছে। শুক্র কিন্তু খুব তাড়াতাড়ি আপনার দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে। তো আপনার যদি ফাইন্যান্স রিলেটেড কোনো সমস্যা থাকে, বা আপনি ফাইন্যান্সিয়াল কোনো বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, কিছু শুরু করতে চাইছেন, সেটা করার জন্য আজকের দিনটা ভালো। কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনি কোনো পরামর্শ চান, কারোর সাথে নিজের সমস্যাটা নিয়ে আলোচনা করলে আজকে কিন্তু ভালো সলিউশন আপনার বেরোবে। কিন্তু আপনি একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন, বা কারোর সঙ্গে একটু রেগে কথা বলতে পারেন, এবং আপনার যে কথাবার্তা, আপনি ধরুন একটা ইনফরমেশন কোথাও প্রোভাইড করছেন, কাউকে কিছু বলছেন, কিছু লিখে দিচ্ছেন, সেটা ক্রস চেক করে নেবেন। সেটা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মিস ইনফরমেশন কিন্তু আজকে হতে পারে। হয়তো নিজের অজান্তেই একটা ভুল তথ্য কোথাও দিয়ে ফেলেন, কোনো ফর্ম ফিল আপ বা কিছু যদি আজকে করেন, বারবার একটু ক্রস চেক করে নেবেন। অযথা এক্সপেন্স হতে পারে, হেলথ রিলেটেড কারণে কিছু এক্সপেন্স আপনাকে করতে হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশির ক্ষেত্রে এই যে টোটাল কম্বিনেশনটা থাকছে আপনার দ্বাদশভাবে। শুক্র খুব তাড়াতাড়ি আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করছে, তাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো দুশ্চিন্তা, ভয়, ভীতি যদি আপনাকে বিব্রত করে থাকে, তো আপনি সেটা সমাধানের দিকে নিজেই এগোচ্ছেন। আপনার নিজের বুদ্ধিতে, চেতনাতেই কোনো একটা আইডিয়া আসবে, কিছু একটা কাজ আপনি ইনিশিয়েট করবেন, যেটা ইন ফিউচার আপনাকে স্টেবিলিটির দিকে নিয়ে যাবে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু ইনিশিয়েট করতে পারেন। ধরুন কোনো ব্লাড টেস্ট করলেন, কিছু রিপোর্ট আপনি পেলেন, সেখান থেকে নিজের কোনো প্রবলেম সম্বন্ধে জানতে পারলেন এবং সেটার সলিউশনের দিকে এগোলেন। আজ আপনি একটু ওভার ইন্ডালজেন্স থেকে কেয়ারফুল থাকুন, অর্থাৎ অতিরিক্ত কিছু খেয়ে ফেললেন, অতিরিক্ত কিছু বলে ফেললেন, অতিরিক্ত মানে অতি সদা বর্জনীয়। ঠিক আছে, আপনি মানুষের সঙ্গে কথা বলার সময় বা হয়তো অতিরিক্ত মানুষের উপকার করে ফেললেন, যেটা দরকার নেই সেটা করলেন, পরে আপনার আফসোস হবে বা পরে আপনি ছোট হবেন, এই রকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে। তাই মানুষকে হেল্প করবেন না কেন, করবেন, কিন্তু সেখানে একটা ব্যালেন্স রাখবেন। যেখানে প্রয়োজন নেই সেখানে বুদ্ধি বা সাহায্য কোনোটাই প্রোভাইড করার চেষ্টা করবেন না, এতে আপনি উল্টে ছোট হয়ে যেতে পারেন।
এক্সপেন্সের দিকে কেয়ারফুল থাকুন এবং নিজের পেছনে নিজের ভালো থাকার জন্য কিছু এক্সপেন্স করার ইচ্ছা হলে আজকে সেটা করতে পারেন। এছাড়া আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার বা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য চেষ্টা করেন, হ্যাঁ, সেরকম কোনো কেরিয়ার অপরচুনিটি আজকে কিন্তু আসতে পারে। তো সেই জন্য ওপেন থাকুন, চেষ্টা করতে থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে থাকছে এবং শুক্র চন্দ্র রবির এই ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। ইনকাম সংক্রান্ত কোনো নতুন ক্রিয়েটিভ আইডিয়া আপনার কাছে আসতে পারে। সোশ্যাল মিডিয়ার সাথে যদি আপনি লিঙ্ক থাকেন, তো সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে কোনো কিছু করা, নতুন ধরনের ভিডিও আপলোড করা, নতুন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা, এই ধরনের কোনো আইডিয়া আপনার আসবে। আপনি যদি সঙ্গীত বা স্টেজ পারফরমেন্স এই ধরনের কাজে যুক্ত থাকেন, ভালো পারফর্ম করবেন, ভালো কিছু সাকসেস আপনি পেতে পারেন এবং আপনার ক্রিয়েটিভিটি বিশেষ করে সম্মান পাবে। তবে আপনাকে অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে। আপনার কোনো হসপিটাল রিলেটেড কারণে বা আইন আদালতজনিত কারণে কিছু এক্সপেন্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত কোনো ডিলে এই সময় আপনি সাইন যদি করতে যান বা কোনো রকম পেপার ওয়ার্ক যদি করতে চান, অবশ্যই ক্রস চেক করে নেবেন সেই পেপার ওয়ার্কে কিছু আপনি মিস করে যাচ্ছেন কি না। আপনার হেলথ রিলেটেড ব্যাপারে আপনাকে কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে ঠান্ডা গরমজনিত কারণে যেগুলো হয় বা স্কিন ইনফেকশন বা নার্ভের সমস্যা, এইগুলো থেকে বিশেষ কেয়ারফুল থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র রবির কম্বিনেশনটা থাকছে আপনার দশমভাবে। শুক্র খুব তাড়াতাড়ি আপনার একাদশভাবে প্রবেশ করবে। তো আপনার মনের ইচ্ছা, চাওয়া পাওয়া, অনেক সময় কী হয়, আমাদের মনে এমন কোনো ইচ্ছা থাকে যেটা অপূর্ণ রয়ে গেল এবং সেই কারণে সারাদিনই আমরা ফ্রাস্ট্রেটেড থাকছি। সবসময় সেটা নিয়ে ভাবছি, এটা পাওয়া হলো না, এটা হলো না কেন, এটা কেন হলো, এই টাইপের ভাবনা চিন্তা সবসময় আমাদের মাথায় আসছে এবং এই কারণে আমাদের মন খারাপ থাকতে পারে। শরীর এবং মন দুটোর উপরই নেগেটিভ প্রভাব পড়তে পারে। তো এই ধরনের এনার্জি যদি থাকে, সেটা স্টেবিলিটির দিকে এগোবে। আপনি কোনো নতুন ইনকাম প্রসপেক্ট ওপেন করতে পারেন। কেরিয়ারে কোনো নতুন রাস্তা আপনার জন্য আসতে পারে। চাকরি বলুন বা ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন এবং নতুন কিছু সৃষ্টি এই সময় আপনি করতে পারেন। আপনার যে কেরিয়ার, সেখানে নতুন কিছু শুরু হতে পারে। হয়তো আপনার প্রমোশন হলো এবং আপনি নতুন কোনো পদাধিকার পেলেন বা নতুন কোনো দায়িত্ব আপনার ওপর এলো। এই ধরনের কোনো কিছু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম যদি আপনি অকাল্ট এক্সপেরিয়েন্স করেন এই সময়, তাহলে মেডিটেশন, হনুমান চালিসা পাঠ, এগুলো আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। মেডিটেশন আপনার জন্য শরীর এবং মন দুটো ভালো রাখার জন্যই খুবই জরুরি। বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ করবেন এবং স্কিন রিলেটেড কোনো সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা থাকছে আপনার নবমভাবে। আপনি যদি বিদেশ যাত্রা বা বিদেশে শিফট হওয়ার বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কোনো চেষ্টা করেন, এই ধরনের কোনো কিছু যদি আপনার লাইফের সাথে থাকে, তাহলে কিন্তু সেখানে কোনো খবর, কোনো সাকসেস আসার একটা সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার কারণে আপনাকে বাড়ি থেকে কোথাও দূরে শিফট হতে হবে। কেরিয়ারে কোনো ভালো অপরচুনিটি আসবে। আপনার নাম যশ বা আপনার পরিচিতি অনেক জায়গায় বিস্তার লাভ করবে এবং হঠাৎ করেই কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার সামনে কিন্তু চলে আসতে পারে। আপনাকে এই সময় পেপার ওয়ার্ক বিশেষ কেয়ারফুলভাবে করতে হবে। এমন হতে পারে যে আপনি কোনো পেপারে সাইন করলেন বা কোনো একটা ডকুমেন্ট দিলেন বা ফর্ম ফিল আপ করলেন এবং সেখানে কিছু ভুল রয়ে গেল। এই ব্যাপারটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে এবং আপনাকে অবশ্যই দিনের একটা সময় মেডিটেট করে কাটাতে হবে, কারণ অনেক কিছু আপনার এরকম হবে যে আপনি ভুলে যাচ্ছেন বা একটা জিনিস খুব ভালো করে করছেন কিন্তু শেষ মুহূর্তে আর আপনি মন লাগাতে পারছেন না। একটু বিক্ষিপ্ততা আসতে পারে মানসিক দিক থেকে, বিশেষ করে যদি সিংহ রাশি হয় আপনার, সিংহ লগ্ন এবং সিংহ রাশি দুই ক্ষেত্রেই। তবে সিংহ রাশি হলে এটা বেশি ফিল করবেন। তাই একটু মেডিটেট করা, মানসিক শান্তির দিকে নজর দেওয়া, এটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র রবি শুক্র এই কম্বিনেশনটা থাকছে আপনার অষ্টমভাবে এবং আপনার ক্ষেত্রে যেটা হবে, উত্তরাধিকার সংক্রান্ত কোনো ব্যাপারে নতুন কিছু আপনি লাভ করতে পারেন বা এমন হতে পারে যে একটা বিষয় আপনি জানতেনই না যে এখান থেকে আপনি কিছু পেতে পারেন। সেটা কোনো ইন্স্যুরেন্স হতে পারে, ট্যাক্স রিটার্ন হতে পারে, ব্যাংক রিলেটেড কিছু হতে পারে। আপনি জানতেন না, কিন্তু আজকে আপনি হয়তো সেটা বুঝতে পারলেন বা জানতে পারলেন যে আপনি এখান থেকে এই লাভটা পেতে পারেন, এই মুনাফাটা আপনার আসছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, তবে অবশ্যই বারবার করে পেপার ওয়ার্কগুলো দেখে নেবেন এবং সব কিছু খতিয়ে যাচাই করে তবেই বিশ্বাস করবেন। আপনার রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় আসবেন। কোনো গুরু, বস, মেন্টরের সাহায্য আপনি পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং পরিশ্রম আপনাকে একটু বেশি করতে হবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে তাই জন্য রাখতে হবে। কোনো ব্লাড রিলেটেড বা ইনফেকশনজনিত রোগ বা জ্বর জ্বালা বা
স্কিন বা নার্ভ রিলেটেড সমস্যা আপনাকে একটু কিন্তু ভোগাতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই চন্দ্র শুক্র রবি কম্বিনেশনটা থাকছে আপনার সপ্তমভাবে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন, তবে একে অপরকে হার্ট করে কোনো কথা বলবেন না। হয়তো একটু কেউ কাউকে ট্রিগার করলো আর দুজনাই এমনভাবে কিছু কথা বলে ফেললেন যে পরস্পরের মধ্যে একটা মান অভিমানের সৃষ্টি হলো এবং দুজনাই দুজনকে ভুল বুঝে হয়তো বসে থাকলেন। এইরকম একটা এনার্জি কিন্তু থাকছে। তাই কথাবার্তার মধ্যে সেন্সিটিভ থাকবেন। অতিরিক্ত ইগো দেখিয়ে কারোর সাথে কেউ ব্যবহার করবেন না। উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন, শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। গুরু, বস, মেন্টর বা অথরিটিতে যারা আছে তারা আপনাকে সাহায্য করবে। কম্পিটিটিভ ক্ষেত্রেও আপনি ভালো করবেন, তবে কোনো ডকুমেন্ট জমা করা বা কোনো রকম পেপার ওয়ার্ক করার সময় কিন্তু সব কিছু দুবার করে ক্রস চেক করে নেবেন, নইলে কিছু ভুল থেকে যেতে পারে বা কোনো ডকুমেন্ট হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা এমনি পাবলিক প্লেসে অতিরিক্ত ফ্রিভোলাসভাবে যা মনে আছে সেটা বলে দেবেন না। নিজের যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে আজকে কথা বলবেন না, নইলে কিছু শত্রুতা, কিছু অযথা হিংসা এগুলো আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। তাই এটা থেকে কেয়ারফুল থাকবেন এবং পরিবারের সকলের সাথে ভালো কিছু সময় কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কম্বিনেশনটা থাকছে আপনার ষষ্ঠভাবে। চাকরির ক্ষেত্রে কোনো পদোন্নতি, কোনো ভালো কিছু লাভ হতে পারে। উচ্চশিক্ষার কোনো চেষ্টা যদি আপনি করেন, কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। রোগ, ঋণ, শত্রু প্রভৃতি বিষয় নিয়ে ডিল করার জন্য নতুন কিছু অপরচুনিটি আপনার কাছে আসবে বা আপনি কোনো মেডিকেল ফিল্ডে কাজের শুরু এই সময় কিন্তু করতে পারেন। সন্তানদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন, তবে তাদের সাথে কোনো মিসকমিউনিকেশন বা কথাবার্তার ডিসরাপশনের জন্য কিছু ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে তাদের সম্পর্কিত কোনো পেপার ওয়ার্ক যদি করেন এক্সট্রা কেয়ারফুল থাকবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে কোনো ডিল করার প্রয়োজন হতে পারে। আপনার ইনভেস্টমেন্ট জনিত কারণে কিছু লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া আপনার হঠাৎ ফাটকা কোনো লাভেরও কিন্তু সম্ভাবনা আছে, তবে মূলত যেটা দেখা যাচ্ছে কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু মুনাফা আপনার কিন্তু লাভ হতে পারে। বিশেষ করে এই সময় যদি নাও হয়, এটা ইনিশিয়েট হবে এবং মে মাসে এটা হয়তো আপনি পাবেন। কারণ মে মাসের যে চার্টটা থাকবে সেটা কিন্তু এই বছরে হয়তো সবচেয়ে পজিটিভ টাইমগুলোর মধ্যে একটা হবে মে মাস। তো এপ্রিল মাসে অনেক কিছু পজিটিভ, বিশেষ করে এরকম ভরণী নক্ষত্রের সময় ইনিশিয়েট হতে পারে। এমন কিছু ইনিশিয়েশন আজকে হতে পারে যেটা কিন্তু আপনাকে মে মাসের মধ্যে প্রচণ্ড ভালো ফল দেবে। কেরিয়ারের ক্ষেত্রে একটু ডিসাপশন আসবে, একটু গুপ্ত শত্রুতা আসবে, কিন্তু আপনি সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে যাবেন। বিশেষ করে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, কোনো সমস্যা থাকে, আপনি কোনো প্রচার কাজ বা কিছু আজকে এমনভাবে ইনিশিয়েট করবেন যে আপনার ব্যবসায়িক উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। যদি ব্যবসা এতদিন আটকে থাকে আপনি সেখানে সাকসেসফুল হবেন। তো আপনার ইনকাম বাড়বে। ইনকাম বাড়ার সাথে সাথে এক্সপেন্সও বাড়বে, কিন্তু ওভারঅল ইনকামটা কিন্তু কোথাও না কোথাও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য খাতে আপনার কিছু ব্যয় হতে পারে, অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র রবি কম্বিনেশন থাকছে আপনার পঞ্চমভাবে। আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি খুবই বৃদ্ধি পাবে। আপনি কিছু সৃষ্টিশীল করতে পারেন, সেটা কোনো শিল্প সংক্রান্ত হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা ভালো করবেন। আপনি নতুন কিছু আবিষ্কার করবেন, সন্তানদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন এবং সন্তানরা কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবে বা এমন কিছু করবে যেটার ফলে আপনার নাম যশ বৃদ্ধি পাবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন এবং বৈবাহিক কথাবার্তা ভালো হবে। সন্তানদের সাথে এবং পরিবারের সাথে আনন্দদায়ক সময় কাটাবেন, তবে পরিবারের মধ্যে কিছু মিসকনসেপশন তৈরি হতে পারে, মিসকমিউনিকেশনের জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তাই কার সঙ্গে কীরকম ব্যবহার করছেন, কিভাবে কথা বলছেন সেই ব্যাপারে একটু সচেতন থাকবেন। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে এবং উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন। ব্যবসায়িক অপরচুনিটি আপনার ভালো আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র রবি কম্বিনেশনটা থাকছে আপনার চতুর্থভাবে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসবে। আপনার বাড়ির কাছাকাছি কোনো বিয়ের কথাবার্তা চললে সেক্ষেত্রে সাকসেসের সম্ভাবনা বেশি। প্রেম থেকে বিয়ের কথাবার্তার দিকেও কিন্তু সব ব্যাপার এগোতে পারে, তবে কোনো মিসকমিউনিকেশনের থেকে বা ভাই বন্ধু বা কাজিন এদের মধ্যে কিছু ঝগড়া ঝামেলা থেকে কেয়ারফুল থাকতে হবে। হয়তো আপনি কিছু খারাপ মিন করছেন না, কিন্তু সামনের জন আপনার কথাগুলোকে ভুল বুঝছে, এরকম সিচুয়েশনও কিন্তু হতে পারে। আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা
কারোর থেকে কোনো প্রাপ্য সম্পত্তি নিয়ে একটু ঝগড়া ঝামেলা পরিবারের মধ্যে আপনি ফেস করতে পারেন। জমি সংক্রান্ত কোনো ডিল বিশেষ করে যদি করেন, পেপার ওয়ার্ক ভালো করে চেক করে নেবেন। সেখানে কিছু ভুল থাকার জন্য কিছু সমস্যা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার হতে পারে। যদি আপনি ছোটোখাটো কোনো ভ্রমণ করেন, বিশেষ করে কোনো যানবাহন চালান, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে এক্সট্রা কেয়ারফুল থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে, শুক্র এবং রবি থাকছে। আপনি বন্ধু মহলে বা নিজের পরিবারের মধ্যে ভাই বোনদের সাথে যে কোনো জায়গাতে এমন কোনো ব্যবহার করে ফেলবেন, এমন কোনো কথা নিজের অজান্তেই বলবেন, যেটা কিন্তু কারোর মনে আপনার প্রতি দীর্ঘমেয়াদী একটা রিসেন্টমেন্ট, একটা রাগ জমিয়ে দেবে এবং পরে সেটা তারা সুযোগ বুঝে আপনার ক্ষতি করে সেই রাগটা মেটানোর চেষ্টা করবে। তো এরকম কোনো শত্রুতার ইনিশিয়েশন আজকে করবেন না। এটা থেকে আপনাকে বিশেষ করে কেয়ারফুল থাকতে হবে। ছোটোখাটো কোনো ভ্রমণ করলে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকুন এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। সন্তানদের সঙ্গে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। তবে সন্তান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে এবং আপনার পার্টনারের সাথে কোনো কারণে আপনার মনোমালিন্য বা একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে কিন্তু বিশেষভাবে রাখতে হবে। আপনার বিশেষ করে হজম সংক্রান্ত কোনো সমস্যা বা হার্ট রিলেটেড কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই খাওয়া দাওয়া মেনটেন করবে এবং প্রপার হেলথ চেক আপের মধ্যে থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা থাকছে আপনার দ্বিতীয়ভাবে। আপনার কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি নতুন কোনো আইডিয়া আজকে প্রয়োগ করবেন। নতুন কোনো পদ্ধতিতে আপনার ইনকাম শুরু হতে পারে। পরিবারের মধ্যে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন এবং বিশেষ করে আপনার মায়ের সাথে, দিদির সাথে বা ওয়াইফের সাথে, বাড়ির মহিলাদের সাথে কিছু আনন্দঘন মুহূর্ত আজকে আপনি কাটাবেন। আপনার এক্সপেন্স একটু বেশি থাকবে, কিন্তু সেই অনুযায়ী আপনার কিন্তু ইনকামও বৃদ্ধি পাবে। আপনার ভাই বোনদের সাথে কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হতে পারে, বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং সেইটা নিয়ে একটু কথা কাটাকাটি, একটু উদ্বেগ থাকতে পারে। তবে সেটা সময়ের সাথে মিটে যাবে। সেটা খুব যে সিরিয়াস কিছু হয়ে যাবে তা নয়। লিটিগেশন সংক্রান্ত কোনো কিছুর ইনিশিয়েশন একটু যদি এই সময় শুরু হয়, তাহলে এটা কিন্তু দীর্ঘমেয়াদী ভোগান্তির কারণ হবে, তাই এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার কোনো পেপার ওয়ার্ক যদি এই সময় করেন, সেখানে কিছু ভুল থাকার জন্য কিছু ভোগান্তি আপনার হতে পারে, তাই এই সময় কোনো ফর্ম ফিল আপ বা কোনো পেপার ওয়ার্ক যদি করেন, এক্সট্রা কেয়ারফুল থাকবেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং বিশেষ করে নার্ভের সমস্যা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই স্বাস্থ্যসম্মত করবেন, নইলে কিন্তু আপনাকে যথেষ্ট ভুগতে হবে। আপনার বিদেশ যাত্রার কোনো চেষ্টা করলে সেক্ষেত্রেও সাফল্য আসার সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।